আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। তো আজকে আদনানের স্কুল বন্ধ, আজকে হচ্ছে শনিবার। আদনানের স্কুল হচ্ছে শনিবার আর রবিবার বন্ধ, আর সেই জন্য আদনান আজকে আমাদের সাথে নাস্তা খেতে যাবে। তো আজকে কিন্তু গাড়িতে বরফ পড়েনি, আজকে রাত্রে বৃষ্টি হয়েছে। এই ঠান্ডার মধ্যেও কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়, আর বৃষ্টি শীতের প্রথম দিকে অনেক বেশি হয়েছিল, আর এখন পুরোপুরি শীত পড়ে গেছে। এখন বৃষ্টিটা একটু কম, তবে বৃষ্টিটা বেশিরভাগ সময় দেখি রাত্রেবেলা হয়, আর রাত্রেবেলা যদি বৃষ্টি হয় ওই দিন শীতটা একটু কম থাকে। তো বৃষ্টি হওয়াতে কিন্তু একদিকে প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে বৃষ্টি হলে ঠান্ডাটা কম থাকে আর কি। এই তো আমরা চলে আসছি যেখানে নাস্তা করব, ওটা তেমন একটা দূরে না, গাড়ি দিয়ে আসলে 2 মিনিট লাগে আর কি। তো এখানে আদনানকে বললাম কি খাবে নাস্তা, তো এখন তো পড়ে গেলাম মহাবিপদে। সে আইসক্রিম খাবে, এটা কোনো কথা? এই ঠান্ডার মধ্যে হাত মোজা, তারপর মোটা জ্যাকেট পরে এখন সে সকালে উঠেই সে আইসক্রিম খাবে। তাহলে নাস্তা খেতে আসাটা তাহলে অনেক ভুল হয়ে গেছে আমাদের। এখানে আসার পরে বুঝতে পারলাম। তো তারপর অর্ডার করলো, আর ভাগ্যক্রমে আইসক্রিম ছিল ওদের কাছে। তো আদনানকে আইসক্রিম দিয়েছে আর আমাদেরকে সকালের নাস্তা দিল। তো এইবারের কাফেটা কিন্তু অনেক মজা, যারা যারা খেয়েছে তারা সবাই বলে যে এইবারের কাফেটা অনেক ভালো, অন্য অন্য বারের কফিটা এত বেশি মজা লাগে না। তো আদনান আইসক্রিম খাচ্ছে, সে প্রায় সময় এরকম করে, সকালবেলা ঘুম থেকে উঠে বলবে আইসক্রিম খাবে। তো তাও ওইটা গরমের সময় মানা যায়, এখন তো শীত। তো চলে আসলাম বাসায়, আইসক্রিম আদনানের শেষ হলো না, আমাদের নাস্তা খাওয়া শেষ। তারপর বললাম যে চলো তুমি বাসায় যেয়ে খেতে পারবা। তো চলে আসলাম আমাদের বাসায়, আর আদনানের বাবা চলে গেল দোকানে। তো এটা হচ্ছে আমাদের বাসার ঢোকার মেইন গেট। ভিতরে কেউ থাকলে কলিং বেল বাজালেই খোলা যায়, আর আমি চাবি নিয়ে আসছিলাম। তো এইখানে আবার সবার নাম লেখা আছে, যার যে নামের মধ্যে টিপ দিলে ওর বাসার মধ্যে কলিং বেল চলে যাবে। আর এখানে পব্লিচিতার বিভিন্ন বিজ্ঞাপনের কাগজ টাগজ রাখা থাকে, আর এখানে বাচ্চাদের কারোসিনা রাখা আছে। উপরে যারা থাকে ওদের বাচ্চাদের গাড়ি আর কি। আর এদিক দিয়ে উপরে যেতে হয়, এখানে লিফটও আছে। তো আমি চাবি দিয়ে আমাদের বাসার দরজাটা খুলবো। আদনানের হাত মোজা কিন্তু ওই বারের মধ্যে রেখে চলে আসছে। তো আদনানের বাবা যে পরে নিয়ে আসবে, কারণ ওই বারের মালিক আদনানের বাবাকে খুব ভালো করে চিনে, সবসময় এখানে নাস্তা খায় সে, বেশিরভাগ সময় আর কি। তো বাসায় এসে তো তার দুষ্টামি শুরু হয়ে গেল, আর আমি বাসায় ঢুকে ব্যাগটা রেখে আমার পা গরম করতেছিলাম, কারণ বাইরে অনেক ঠান্ডা ছিল। এই ঠান্ডার মধ্যে আদনানকে নিয়ে নাস্তা খেতে যাওয়াটাই ভুল হয়েছে আমার, কারণ সে যে এরকম করবে সেটা আমি ভাবতেও পারি না, যে আইসক্রিম খাবে ওখানে যায়। তারপর আমি হিটারটা ছেড়ে আমার পাগুলো গরম করতেছিলাম আর কি, জামা কাপড় খুলি নাই, জাস্ট এভাবেই আমার পা গরম করতেছিলাম। আর এখানে আদনান তো আইসক্রিমটাকে ঘেটে সে এটাকে নরম করতেছে। তো এমনিতে গরমের সময় এমনি নরম হয়ে যায়, আর এখন তো ঠান্ডা, সেজন্য আর ওটা গলতেছিল না আর কি। তো সে নাকি এটাকে রেসিপি বানাচ্ছে। আইসক্রিম বানাইতে পারবো মেবি। কিভাবে? পানি নিয়ে যে ওয়াটারমেলন স্কুইশা তারপরে ওইটার মধ্যে দিয়ে তারপরে ফ্রিজের মধ্যে রাখতে হবে 5 মিনিটস, তারপরে খাবো। 5 মিনিটসে কি আইসক্রিম হয়ে যাবে? হ্যাঁ, 5 মিনিট ওয়েটিং করতে হবে, না 10 মিনিটস। 10? 10 মিনিট আইসক্রিম হবে না মেবি। ঠান্ডা হতে হবে। আদনান কি খাইতেছ? রেসিপি। রেসিপি খাইতেছ? হ্যাঁ, নাকি আমাকে বলতেছে রেসিপি। এই শীতের সোয়েটার পরে এত মোটা জ্যাকেট পরে কি কেউ আইসক্রিম খায়? শীতের মধ্যে কি কেউ আইসক্রিম খায়? হ্যাঁ, ফাইনালি বলছে। এই যে আইসক্রিম খায় নাক দিয়ে পানি পড়তেছে, তারপরও সে আইসক্রিম খাবে, এরকম বেবি কার বাসায় আছে কমেন্ট করে কিন্তু জানাবেন।